সবগুলা স্কোয়াডের রিভিউ অলমোস্ট হয়ে গেছে, মানে আমার ফেভারিট যে টিমগুলা বা আমি যে টিমগুলাকে ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে দেখতেছি সেই টিমগুলোর স্কোয়াড রিভিউ হয়ে গেছে। এখন আসি আমার টিম ভাই আর্জেন্টিনা। আর্জেন্টিনা স্কোয়াড রিভিউ আমি এখন পর্যন্ত করিনি। আমি নাকি মেসি ফ্যান, আমি নাকি আর্জেন্টিনা ফ্যান। সো চলো আজকে আমরা আর্জেন্টিনা স্কোয়াড রিভিউ ভিডিও করবো। এন্ড হ্যাঁ, বার্সেলোনার জার্সি দেখতে পাবো, বার্সেলোনা ফ্যানও আমি। আর্জেন্টিনার জার্সি আমার পিছে আছে, দোনোটা জার্সি আছে। সো আর্জেন্টিনার জার্সি করে এই ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা না, বাট যাই হোক, আর্জেন্টিনার এই স্কোয়াড দেখে আমরা কি বুঝতেছি, আর্জেন্টিনা কত দূর যাবে, সবকিছু এই ভিডিওতে জানানো হবে। সো এই আর্জেন্টিনা স্কোয়াডটা যদি তুমি খেয়াল করো, সর্বপ্রথম যে জিনিসটা তোমার ফোকাস হবে বা যে জিনিসটা তোমার মাথায় আটকাবে সেটাতে আর্জেন্টিনা অলমোস্ট একটা সিমিলার স্কোয়াড নিয়ে গেছে 2022-এ যেরকম আমরা একটা স্কোয়াড দেখতেছিলাম, সেই সেম স্কোয়াডটাই আমরা অলমোস্ট দেখতেছি। খালি কয়েকটা প্লেয়ার বাদে, কয়েকটা প্লেয়ার একটু চেঞ্জ হয়েছে, কারণ তারা রিটায়ারমেন্ট নিছে বা ইনজুরি শিকার হয়েছে, বা শেষ মোমেন্টে এসে, এই সিজনের শেষ মোমেন্টে এসে তারা এত ভালো পারফরমেন্স দেয় নাই, যার কারণে স্কালোনি তাদেরকে টিমে রাখে নাই। বাট দিস টিম ভাই, আর্জেন্টিনার যে স্কোয়াড রিলিজ হয়েছে, সর্বপ্রথম গোলকিপার পজিশনে যদি বলি, গোলকিপার পজিশনে আছে ভাই লাস্ট ওয়ার্ল্ড কাপের গোল্ডেন গ্লাভ উইনার, লাস্ট ওয়ার্ল্ড কাপে যে কিনা পেনাল্টিতে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিতায় দিছে, এমিলিয়ানো মার্টিনেজ, বাজ পাখি খ্যাত যে প্লেয়ার। ও আমার মোস্ট ফেভারিট গোলকিপার আর্জেন্টিনা স্কোয়াডের ইতিহাসে, কিছু বলার দরকার নেই ভাই। বেস্ট বেস্ট গোলকিপার, বেস্ট গোলকিপার। এবারও যদি সেরকম একটা পারফরমেন্স দিয়ে দেয়, আর কিছু চাওয়ার নেই ভাই, ব্যাক টু ব্যাক যদি হারে। বাট যাই হোক, এমিলিয়ানো মার্টিনেজ সর্বপ্রথম গোলকিপার আছে। এন্ড এমিলিয়ানো মার্টিনেজের ব্যাকআপ অপশন হিসেবে আছে রুলি ফ্রম মার্সেই। রুলি এই সিজন খুবই ভালো একটা সিজন কাটাইছে, খুবই ভালো পারফরমেন্স দিছে, ভালো ভালো সেভও দিছে। মার্টিনেজের ব্যাকআপ হিসেবে আই এম স্যাটিসফাই, কারণ ভালো একটা গোলকিপার চুজ করছে লিওনেল স্কালোনি। যদিও মার্টিনেজ ম্যাক্সিমাম ম্যাচ স্টার্ট করবে, আমরা রুলিকে হয়তো বা দেখবো না কোনো ম্যাচ স্টার্ট করতে লাস্ট ওয়ার্ল্ড কাপের মতোই, যেমন মার্টিনেজ সবগুলো ম্যাচ খেলছে, কারণ মার্টিনেজ আমাদেরকে ভালো পারফরমেন্স দিতেছিল, সব ব্যাকআপ ইউজ করার কোনো দরকার পড়তেছিল না। বাট আর একটা গোলকিপার আছে, সে হইতেছে মুসো ফ্রম অ্যাথলেটিকো মাদ্রিদ। এন্ড এই লিস্টে তুমি অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারের অভাব দেখবে না ভাই, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় আর্জেন্টিনা ক্লাব লেভেলে। আই মিন শুধুমাত্র স্কোয়াডের দিক দিয়ে, কাপের দিক দিয়ে না, বা ইতিহাসের দিক দিয়ে না, ইতিহাসের দিক দিয়ে ওটা জোকার ক্লাব। সো মুসো এই সিজন ভালো একটা সময় পায় নাই, ভালো একটা টাইম পায় নাই, ও এজ এ ব্যাকআপ গোলকিপার হিসাবে যেহেতু আছে। বাট যেহেতু ওব্লাক ইনজুর ছিল, যার কারণে মুসো চান্স পাইছে এন্ড ভালো ভালো পারফরমেন্স দিছে। ইভেন বার্সেলোনার এগেইনস্টেও সে একটা ভালো পারফরমেন্স দিছিল। সো হ্যাঁ, মুসো একজন ভালো গোলকিপার আছে। আমি দেখতেছি যে আর্জেন্টিনার গোলকিপিং অপশনে ভালো ভালো অপশন আছে, ভালো ভালো প্লেয়ার গুলাই আছে। সো গোলকিপিং পজিশন নিয়ে আই এম টোটালি স্যাটিসফাই। এই জায়গায় আমার কোয়েশ্চেন করার কোনো মানে অধিকার নাই, কোনো কিছুই নাই। আই এম স্যাটিসফাইড। এখন আসি ডিফেন্ডারে। সো ডিফেন্ডার লিস্টে আমরা যে নামগুলো দেখতেছি সেটা হইতাছে রোমেরো ফ্রম টটেনহাম, তারপর মার্টিনেজ ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, ওতামেন্দি ফ্রম বেনফিকা। ভাই ওতামেন্দি, ওর না 60 বছর হয়ে গেছে, ও এখনো স্কোয়াডে? সিরিয়াসলি ভাই? বাট যাই হোক, এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে বা আর্জেন্টিনার ব্যাকলাইনে যেরকম একজন ডিফেন্ডার দরকার, একজন অ্যাগ্রেশন প্লেয়ার, সেরকম প্লেয়ার ওটামেন্দি। আমরা হাইলাইন খেলি না যে আঙ্গো ফাস্ট প্লেয়ার লাগবে, আমরা একজন এক্সপিরিয়েন্স এন্ড স্ট্রং ডিফেন্ডার লাগবে, যেটা ওটামেন্দি ভালোভাবে আছে। সো ওটামেন্দি এই জায়গায় আমি কোনো কমপ্লেন করার মতো না, এই জায়গায় কোনো কমপ্লেন করবো না। তারপর আছে হলো মলিনা, তাগলেফিকো, মন্টিয়াল, মেন্দিয়া এন্ড বালেরদি। যদিও বালেরদি ইনজুর হয়ে গেছে, সে চেঞ্জ হয়ে হয়তো বা সেন্সে আসতে পারে, কারণ ও এই সিজন ব্রেন্টফোর্ডের হয়ে মারাত্মক সিজন কাটাইছে। সেনেসি। সো আমি আশা করবো যাতে ও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে এজ এ ব্যাকআপ হিসেবে আসা পড়ে, যেহেতু একজন ইনজুর হয়ে গেছে। সো তাকে হয়তো আমি দেখতেও পারি বা নাও দেখতে পারি, বা আমি হয়তো বা খবর জানাইনি, হয়তো বা অন্য কেউ আইসাও পারছে। যাই হোক, ডিফেন্ডারদের মধ্যে আমাদের ভালো ভালো নামই আছে লাস্ট সিজনের মতো। আকুনা নাই, আকুনার জায়গায় এই সিজন আমরা ভরসা করবো তাগলেফিকো। হ্যাঁ, একজন ভালো লেভেলের লেগ ব্যাক, বাট অত হাই ক্লাস কোনো লেগ ব্যাকও না। বাট যাই হোক, আর্জেন্টিনার অত হাই ক্লাস প্লেয়ার লাগে না। আর্জেন্টিনা এরকম একটা স্কোয়াড বানায় যে জায়গায় প্লেয়ার গুলা মিডিয়াম হয়, যে জায়গায় আর্জেন্টিনার ভালো পারফরমেন্স দিয়া তারা বড় বড় ক্লাবে জয়েন করে। সো তাগলেফিকো হয়তো বা এই ওয়ার্ল্ড কাপে তার নাম উঠাইতে পারে। সো এই ওয়ার্ল্ড কাপের যদি ডিফেন্ডিং লাইন আপ আমি সাজাই, তাহলে সর্বপ্রথম আমি রাইট ব্যাক হিসেবে রাখবো মলিনাকে। হ্যাঁ, মন্টিয়াল ভালো খেলে, মলিনা আমার মতে এই সিজন একটা ভালো পারফরমেন্স দিতে পারছে। আর তার যে পাওয়ার শট আছে ভাই, কি বলবো, এত দূর দূর থেকে লাগে, নিজের গোল পোস্ট থেকে অপোনেন্টের গোল দিয়ে দিবে, এরকম জন্য শট মারতে পারে। সো আমি মলিনাকে চুজ করব। এন্ড রাইট সেন্টার ব্যাক হিসেবে আমি চুজ করব কুতি রোমেরোকে, তারপর ওতামেন্দি এন্ড দেন তাগলিয়াফিকো। এই চারজন প্লেয়ার থাকবে আমার ডিফেন্ডার আমার চয়েসে। এন্ড এখন আসি মিডে। আর্জেন্টিনার মিডে খুবই ভালো ভালো চয়েস আছে। এন্ড আর্জেন্টিনার মিডফিল্ডের যে নামগুলো সেটা হইতাছে বার্কো, পালাসিওস, ডিপল, প্যারাদেস, ম্যাকএলিস্টার, এনজো ফার্নান্দেস এন্ড লো সেলসো। সো এই প্লেয়ার গুলা খুবই ভালো। হ্যাঁ, তোমরা হয়তো বা বার্কো এন্ড পালাসিয়াসকে চিনো না, বাকি সবাইকে চিনো। হ্যাঁ, এই দুজন অত হাই লেভেলের কোনো প্লেয়ার না, অত এক্সপিরিয়েন্সও প্লেয়ার না। সো আমার মনে হয় না এই দুইজন পালাবে স্টার্ট করবে। এজ এ ব্যাকআপ অপশন হিসেবে তারা আছে স্কোয়াডের মধ্যে, যদি কখনো দরকার হয় লিওনেল স্কালোনি ওদেরকে স্টার্ট করাবো না, সাবস্টিটিউট আনবে। বাট স্টার্টিং যদি করতে যাই, তাহলে আমি সর্বপ্রথম রাখবো
রাইট সাইডে ম্যাকঅ্যালিস্টার, তারপর ডিফেন্ডিং মিডফিল্ডার হিসাবে থাকবে প্যারাদেস। অবভিয়াসলি ভাই প্যারাদেসের উপরে আর্জেন্টিনার ডিফেন্ডিং মিডফিল্ডার হিসাবে আমি অন্য কাউকে দেখতেছি না। হ্যাঁ দীপল খুবই ভালো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সাবস্টিটিউট হিসাবে ভালো কাজ করবে, বাট প্যারাদেস ইজ দ্য প্লেয়ার আই উইল স্টার্ট ইন দিস স্কোয়াড। তারপর লেফট সাইডে আমি যাকে রাখবো সে হইতেছে এনজো ফার্নান্দেজ। কোনো কিছু বলার দরকার আছে, এই সিজন মারাত্মক সিজন কাটাইছে, যদিও চেলসি ভালো ভালো সিজন কাটা নেই, বাট এনজো ফার্নান্দেজ খুবই ভালো একটা সিজন কাটাইছে। এন্ড লাস্ট ওয়ার্ল্ড কাপেও কি লেভেলের পারফরমেন্স দিছে সেটা তোমরা দেখছো, বেস্ট ইয়াং প্লেয়ারও হয়েছে ওয়ার্ল্ড কাপে। সো এই তিনজনকে আমি মিডে রাখবো। সো এই গেল আমাদের ডিফেন্ডিং এন্ড মিড পজিশন। এখন আসি আর্জেন্টিনার মেন হাইলাইট অ্যাটাকিং, কারণ আর্জেন্টিনা যখন থেকে মেসি ডেবিউ করছে তারপর থেকে লেফট উইং অত হেভি থাকে না, তারা লেফটিং এর অপশনও নাই। তুমি যদি এই স্কোয়াড দেখো সেটার মধ্যে লেফটিং এর অপশন অত বেশি নাই, দু একটা নাম দেখতে পারবা যারা কিনা রাইট উইং লেফটিং দুটো জায়গায় খেলতে পারে, বাট ওরা রাইট উইং বেশি প্রেফার করে। বাট রাইট উইং এ আমাদের চিরচেনা নাম দ্য গোট অফ ফুটবল লিওনেল মেসি আছে। সো রাইট উইং এ অন্য কেউ আসতে পারবে না। সো রাইট উইং এ লিওনেল মেসি, নিকো পাস সাবস্টিটিউট হিসেবে আসতে পারে, নিকো পাস ক্যাম হিসেবেও খেলতে পারে মাঝে মাঝে হয়তো বা স্কোয়াডের মধ্যে, কারণ আর্জেন্টিনা অত বেশি ক্যাম খেলায় না, তারা ডাবল মিডফিল্ড খেলায় এন্ড একটা ডিফেন্ডিং মিডফিল্ড খেলায়, যার কারণে ক্যাম আমাদের অতটা দরকার হয় না। বাট ক্যাম হিসাবে আসতেও পারে যখন আমাদের কোনো গোল দরকার, নিকোপাস এসে আমাদের সেই জিনিসটা দিতে পারে। এন্ড স্ট্রাইকিং পজিশনে আমাদের যে নাম আছে সেটা হচ্ছে মার্তিনেস এন্ড এলভারেস। এই দুটো প্লেয়ার নিয়ে আমার কোনো কিছু বলার নাই। মার্তিনেস আর্জেন্টিনার হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো একটা সিজন কাটে নাই, বাট তারপর থেকে ও আর্জেন্টিনার হয়ে ভালো পারফরমেন্স দিছে, ইভেন কোপা আমেরিকাতেও বেস্ট প্লেয়ার ছিল। সো ভালো একটা সিজন কাটাইছে। ইন্টারের হইয়া এই সিজনে একটা ভালো সিজন কাটাইছে, ভালো পারফরমেন্স দিছে। এলভারেজ যদিও অ্যাটলেটিকো মাদ্রিদে অত ভালো খেলতে পারে নাই, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেমটাই এত গোবর ভরা সিস্টেম, যার কারণে ভালো একটা সিজন কাটাইতে পারে নাই, অত গোল নাই। কিন্তু আর্জেন্টিনা জার্সি যখন অ্যালভারেজ পরে কি লেভেলের পারফরমেন্স আমরা তা থেকে দেখি সেটা বলার দরকারই নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে কতটা ইম্পর্টেন্ট একজন প্লেয়ার অ্যালভারেজ আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল সেটা আমরা দেখছি। মেসি না দৌড়াইলে অ্যালভারেজ দৌড়াইছে, মেসি চান্স ক্রিয়েট করছে, অ্যালভারেজ সেটা কনভার্ট করছে। সো অ্যালভারেজকে আমি অলওয়েজ স্টার্ট করাবো ওভার মার্টিনেস, বাট হয়তো বা এক্সপিরিয়েন্সের জন্য মার্টিনেস স্টার্ট করতে পারে। দেখা যাক এট দি এন্ড লিওনেল স্ক্যালোনি কাকে চুজ করবে। এন্ড আমরা যদি লেফট উইং এর অপশন বলি সে জায়গায় আলমান্দা স্টার্ট করতে পারে। আলমান্দা এজ এ ক্যাম হিসাবে ভালো খেলে, বাট আর্জেন্টিনার ক্যাম্পটা অত দরকার হয় না। আলমান্দা লেফট উইং এও খেলতে পারে, সো আলমান্দাকে আমরা লেফট উইং এ স্টার্ট করাবো। এন্ড লেফট উইং এ অপশন আমাদের আরো একটা আছে, যেটা হইতাছে গনজালেস। সো সেই জায়গায় আমরা আরো একজন প্লেয়ার পাই গেছি। দুইটা আমাদের লেফট উইং আছে, যদিও অত হেভি না, অত হেভিলি দরকার হয় না, বাট মাঝে মাঝে লেফট উইং পজিশনটা আমরা ভালো অ্যাটাক ক্রিয়েট করতে পারি, যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখছি। যদিও তখন ডিমারিয়া ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ আর্জেন্টিনার হিস্ট্রি। ডিমারিয়ার যে কমতি সেটা হয়তো বা এই দুজন প্লেয়ার পূরণ করতে পারবে না। আর ফাইনালে ডিমারিয়া কি খেলতে পারে সেটা বলার দরকার নাই। ডিমারিয়া ইজ দ্য ফাইনাল ম্যান, মানে ম্যান অফ দ্য ফাইনাল গেমস, কারণ প্রতিটা ফাইনালে ডিমারিয়া পারফরমেন্স দিছে। যে ফাইনাল ডিমারিয়া খেলে নাই সেই ফাইনালে আর্জেন্টিনার অবস্থা কি হয়েছে সেটা আমরা দেখছি। বাট যাই হোক, এট দি এন্ড আর্জেন্টিনার স্কোয়াডটা ভালো হেভি আছে। তারা হ্যাঁ এজ এ আন্ডারডগ হিসেবে আসতেছে, যেটা কিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়েছিল। টানা 36 ম্যাচের একটা আনবিটেন স্ট্রাইক প্লেয়ার, তারা আন্ডারডগ হিসেবে আর্জেন্টিনা ওই ওয়ার্ল্ড কাপে আসছিল, যেটা কিনা ভাই বিশ্বাস করার মতো না। এজ আর্জেন্টিনা ফ্যান আমার ফেভারিট ছিল, আমি চাইছিলাম যে জিততে দিছে। এই ওয়ার্ল্ড কাপেও সেম কাহিনী হইতাছে, এজ এ আন্ডারডগ হিসাবে তারা আসতেছে। কারণ ফেভারিটে তুমি যদি ফেভারিট দেখো, ফ্যান ফেভারিটে তিনটা নাম দিতেছে, একটা হইতাছে স্পেন, পর্তুগাল আর ফ্রান্স। এই তিনটা নাম ফ্যান ফেভারিট হিসাবে আসতেছে হেভিলি। এন্ড এই তিনটা নাম আসারই কথা, কারণ স্পেন আউটস্ট্যান্ডিং প্লেয়ার লিয়া এবারে স্কোয়াড বানিয়েছে। ফ্রান্স তো কিছু বলার দরকার নেই। পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড ইন দেয়ার হিস্ট্রি। ভাই পর্তুগালের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড লিয়ে আইতেছে, সো তারাও ফেভারিট হিসাবে আসবে। বাট এই আর্জেন্টিনাকে আমি একটা ভালো রান নিতে দেখতেছি। হয়তো আমরা ব্যাক টু ব্যাক নিতে পারি, আমি কোনো হাই এক্সপেকটেশন রাখবো না। এজ এ মেসি ফ্যান আমার যেটা ড্রিম ছিল মেসিকে ওয়ার্ল্ড কাপ নেওয়া, সেটা আমি দেখে নিছি। সো আমি আর অত প্রেশার নিয়ে আমার ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো দেখতে হবে না যে মেসিকে কিছু প্রুভ করতে হবে, মেসিকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ তাকে তুলতে হবে, এরকম না। প্রেশার আমার মাথা থেকে চলে গেছে। আমি এই ওয়ার্ল্ড কাপটা মেসি ফ্যান হিসেবে এনজয় করতে করতে দেখবো। এন্ড আমি বলবো তোমরা যাতে সেই জিনিসটাই করো, অত প্রেশার লওয়ার দরকার নেই, এনজয় করো ওয়ার্ল্ড কাপটাকে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ হিসাবে। এন্ড আর্জেন্টিনা স্কোয়াড আমি কাছে কোয়ার্টার ফাইনাল টু সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। যদি সেমিফাইনালে যায়, ফাইনাল যাওয়ার সম্ভাবনাও আছে, কারণ আর্জেন্টিনা এখন পর্যন্ত যতগুলো সেমিফাইনাল খেলছে একটাও হারে নাই। অলমোস্ট 5টার মতো সেমিফাইনাল খেলছে, 5টাই জিতছে এন্ড 5টাতেই তারা ফাইনাল পর্যন্ত যেতে পারছে, যার মধ্যে 3টা আমরা জিতছি, 2টা হারছি। এন্ড হ্যাঁ, যদি সেমিফাইনাল যায় আর্জেন্টিনাকে ফাইনালে দেখবা। এন্ড এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে আমি এক্সপেকটেশন রাখতে পারি ব্যাক টু ব্যাকের, অত হাই এক্সপেকটেশন না রাখলেও, বাট আমি এক্সপেকটেশন রাখবো যে আর্জেন্টিনা ক্যান ডু দ্য ব্যাক টু ব্যাক। দেখা যাক এট দি এন্ড কি হয়। এই আর্জেন্টিনা স্কোয়াড নিয়ে তুমি তোমার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারো, সে কতদূর যেতে পারে, মানে তারা কতদূর যেতে পারে। এন্ড তুমি কোন টিমকে সাপোর্ট করতেছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। এন্ড ওয়ার্ল্ড কাপ ইজ স্টার্টিং বেবি ফ্রম টুমরো। আমরা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখা শুরু করে দিব। ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ভিডিও আমি রেডি করতেছি, অনেক স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে।
সো সেগুলো দেখার জন্য অবশ্যই ফলো করে দাও, এই ভিডিওটাকে লাইক করে দাও, যদি টিকটকে দেখে থাকো ফলো করে দাও, ইউটিউবে না দেখলে ইউটিউবে যা সাবস্ক্রাইব করে দাও, ইউটিউবে দেখলে টিকটকে যা করে দাও, মানে সব সোশ্যাল মিডিয়া করে দাও ভাই। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, ফুটবল রিলেটেড কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই অবশ্যই সঙ্গে যুক্ত হওয়ার জন্য ফলো আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।